এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অফ সুপারভাইজার, অর্থাৎ সুপারভাইজার পদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম কিন্তু দিতে হবে। তারপর দেখো বলেছে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড অর্থাৎ তোমার বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে কিন্তু দিতে হবে। তারপর দেখো লেখা আছে ডেট অফ বার্থ, তারপর দেখো তোমার বয়স, এবং পাশে দেখতে পাচ্ছ এখানে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে। তার আগে প্রত্যেককে তার আগে তোমরা কে কোন জেলা থেকে রয়েছো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়েছো। তোমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা নোটিশগুলো দেখতে পাচ্ছ। তো কীভাবে ডাউনলোড করবে, কীভাবে কী করবে নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। তার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইসিডিএস সংক্রান্ত যে 13,000 ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেই 13,000 ভ্যাকেন্সি সম্পর্কিত সমস্ত সঠিক তথ্য কিন্তু একমাত্র আমরাই তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। এবং তোমরা প্রতিটি জেলার একটু ভালো করে নামগুলো দেখে নাও এখানে, এবং কে কোন জেলা থেকে রয়েছো এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো নিচের কমেন্টে জানাও। আমি সঠিক সময়ে তোমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রত্যেককে রিপ্লাই করে দেবো। প্রত্যেক আগেরবার রিপ্লাই পেয়েছো, যদি রিপ্লাই পেয়ে থাকো আবার তোমরা তোমাদের জেলাগুলোর নাম অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানিয়ে যাও। এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তোমার যোগ্যতা কী রয়েছে, মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস, তুমি যা হোক কিছু একটা তুমি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। দেখো এখানে রয়েছে কলকাতা জেলা থেকে রয়েছে, উত্তর 24 পরগনা থেকে রয়েছে, কারা কারা উত্তর 24 পরগনা থেকে আছো তাড়াতাড়ি জানাও, কারা কারা দক্ষিণ 24 পরগনা থেকে আছো তাড়াতাড়ি জানাও, যারা হাওড়া থেকে রয়েছে অবশ্যই জানাও, যারা নদিয়া থেকে রয়েছে অবশ্যই জানাও, যারা মুর্শিদাবাদ, যারা পুরুলিয়া, যারা বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে যারা রয়েছে, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে যারা রয়েছে, দার্জিলিং থেকে যারা রয়েছে, জলপি থেকে যারা রয়েছে, ঝাড়গ্রাম থেকে যারা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে যারা রয়েছে, মালদাও থেকে যারা রয়েছে, যারা প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তারা অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানাবে যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে রয়েছি এবং আমি সুপারভাইজার পদ অথবা কর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোটিসের কিন্তু লিঙ্কগুলো দিয়েছে, আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা এই যে ফর্মটা এখানে দেখতে পাচ্ছ, এই ফর্মটা কি বলতে চেয়েছে একটু ভালো করে আমরা দেখে নেবো। এই ফর্মটা বলতে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম অল এলিজিবল ক্যান্ডিডেটস, নোটিশটা কিন্তু বেরোচ্ছে দেখো 12/6/2024 তারিখে। ভালো কোন নোটিশের তারিখ থেকে, এটা কিন্তু জুন মাসের নোটিশ। আমি বলেছিলাম নিয়োগ হবে, কিন্তু দেখো নিয়োগ কিন্তু হচ্ছে। বেতনটাও দেখো 10,000 টাকা বেতনও কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। যা তথ্য দেবে একদম সঠিক তথ্য, কোনো ভুল তথ্য কিন্তু পাবে না, কারণ এটা অলরেডি অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দেখতে পাচ্ছ গভর্নমেন্টের লোগো লাগানো আছে এবং একটা সঠিক নোটিশ কিন্তু এখান থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছি গভর্নমেন্টের কিন্তু এটা নোটিশ, দেখতে পাচ্ছ বিডিও অফিস থেকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে, এবং দেখো এখানে কিন্তু মেমো নাম্বারও দেওয়া আছে। তো এক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রকার অনেক হয়তো ফেকভাবে কিন্তু আমরা কোনো দিন মিথ্যা তথ্য কাউকে দিই না, যেটা সঠিক তথ্য, যেটা সত্য তথ্য সেটাই কিন্তু সবার সামনে তুলে ধরি। তার জন্যই বলছি কে কোন জেলা থেকে রয়েছে অবশ্যই নিচের কমেন্টে জানাবে। অলরেডি যারা বাঁকুড়া জেলা থেকে রয়েছে তাদের জন্য এই নোটিশটা অত্যন্ত একটা সুখবর ব্যাপার রয়েছে। পরবর্তী জেলাগুলো কবে নিয়োগ হবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। এখানে কি বলা আছে দেখে নাও, এটা কিন্তু মিড ডে মিল পোস্টের যে সুপারভাইজার, সেই সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হবে। ভ্যাকেন্সি রয়েছে একটা। এলিজিবিলিটি কি রয়েছে দেখো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু বি রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তোমাকে অবশ্যই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে। তারপর দেখো বলা হয়েছে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবাভ 63 ইয়ার্স, 63 বছরের থেকে কম বয়স হতে হবে, অর্থাৎ 63-র মধ্যে থাকতে হবে, 64 বছর বয়স হলে কিন্তু চলবে না। দ্য ক্যান্ডিডেট শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়, মানে তাকে অলরেডি একবার হলো কাজ করতে হবে কর্মী পদে, বা যে তোমাদের যে আর কি মিড ডে মিলের যে কর্মী থাকে সেই কর্মী বা তাকে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু সে এখানেতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, কর্মী বা সহায়িকা পদ্ধতি কেউ থেকে থাকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো বলেছে কি ₹10,000 10,000 কিন্তু বলেছে পার মান্থ এখানে দেওয়া হবে, এবং তারপর দেখো বেসিক পেও কিন্তু এখানেতে দেওয়া হবে। তারপর দেখো বলছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাভ টু বি সাবমিটেড ইন সিল্ড এনভেলপ, মানে তোমাকে খামের মাধ্যমে কিন্তু যে এনভেলপের মধ্যে পুরে এই যে ফর্মটা, এই ফর্মটার যেটা রয়েছে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এই যে ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে। তো অলরেডি যারা বাঁকুড়া থেকে রয়েছে ফটাফট কমেন্ট করে জানো। এবং এটা দেখো বাঁকুড়ার যে খাতড়া ডিস্ট্রিক্ট, সেই খাতড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ফর্মটা এসেছে, খাতড়া থেকে। ঠিক আছে, খাতড়া জেলার ব্লক ডেভেলপমেন্ট এখানে কিন্তু ভিডিও সিগনেচার করা আছে, দেখতে পাচ্ছ কী কী দিতে হবে দেখে নাও। এটা কিন্তু প্রত্যেকে দেখে রাখো, কারণ তোমাদেরও ফর্ম ফিল আপ ঠিক এভাবেই হবে। তো এটা একটা
আর কি উঁচু পোস্টের জন্য অ্যাপ্লাই তোমাদেরও খুব তাড়াতাড়ি হবে। কখন হবে না হবে সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, কারণ এটা একটু জটিল প্রসেস, তো তাই একটু দেরি হচ্ছে, কিন্তু হবেই হবে। 13,000 যে ভ্যাকেন্সি গভর্নমেন্ট ছাড়বে, সেই 13,000 ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ছেড়ে দিয়েছে। জাস্ট তোমাদের কিছুটা সময় লাগছে প্রসেসিংয়ের জন্য। সব কিছু জানাচ্ছি, তার আগে এগুলো একটু দেখে নাও কী কী ডকুমেন্টস তোমরা সাবমিট করো যারা বাঁকুড়া থেকে রয়েছো। দেখো এখানে বলছে ভোটার কার্ড সাবমিট করতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড করতে হবে, পেনশন পেপার করতে হবে, অরিজিনাল ফটোকপি করতে হবে, যেটা তুমি অলরেডি পে সার্টিফিকেট করেছো, ঠিক আছে। হেড অফ দ্য অফিস অ্যাটেন্ড লাস্ট, মানে হেড অফিস যখন লাস্ট অ্যাটেন্ড করে যে পে স্লিপটা আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখাতে হবে। তারপর দেখো পেনশনের পেপারটা এখানে শো করতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ যে তোমাদের বার্থ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু শো করতে হবে, সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফিস গভর্নমেন্ট প্রুফ 5 years এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। তোমাকে এখান থেকে একটা 5 years এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে প্রদর্শন করতে হবে, ঠিক আছে। এগুলো সম্বন্ধে তো সব কিছু তোমাদেরকে দিতে হবে, কিন্তু কীভাবে সিলেকশন হবে দেখে নাও এখানে। এবং কবে লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট হচ্ছে 25/6/2024 বিকাল কটা এখানে বলা হচ্ছে দেখে, আচ্ছা 4টে PM, মানে বিকাল 4টে 25/6/2024 বিকাল 4টের মধ্যে তোমাকে কিন্তু যে খাতড়ার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসেই ফর্মটি সাবমিট করে আসতে হবে। খুব একটা ভালো সুযোগ রয়েছে, যারা সুপারভাইজার পদের ভালো স্যালারি রয়েছে। সিলেকশন প্রসিডিওরটা দেখো, সিলেকশন উইল বি ডান থ্রু দ্য টেস্ট কাম ভাইভা, মানে তোমাদের কিন্তু ভাইভা অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে এলিজিবিলিটি বা তোমাদেরকে বেছে নেওয়া হবে। এবং ইন্টারভিউয়ের টাইম হচ্ছে 27 তারিখ। তুমি যেদিনই ফর্ম ফিল আপ করছো, মানে 25 তারিখ লাস্ট ডেট, ঠিক তার 2 দিন পরেই কিন্তু তোমরা চাকরিতে জয়েন করতে পারছো, ইন্টারভিউ তোমরা জয়েন করতে পারছো, এবং ইন্টারভিউ তুমি পাস করে গেলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছ। খুব একটা ভালো সুযোগ রয়েছে, যারা খাতড়া থেকে রয়েছে অ্যাপ্লিকেশন করো। নেক্সট 13,000 ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে, খুব শীঘ্রই তোমরা ওয়েট করে আছো প্রত্যেকে, এটার জন্য উত্তেজনা রয়েছে। তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের ভ্যাকেন্সিটা, তোমরা প্রত্যেকে কিন্তু চিন্তার কারণে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর খুব তাড়াতাড়ি আমরা ব্যাচ লঞ্চ করছি, যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ICDS-এর যারা ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের প্রথমেই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই জয়েন করেছো। আর যারা ব্যাচে ভর্তি, যারা ICDS-এর জন্য যারা ব্যাচ নিতে চাইছো, এই নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। কারণ দেখো আজকাল যে পরিমাণে কম্পিটিশান বেড়েছে, সেখানে কিন্তু পড়াশোনাটা অত্যন্ত জরুরি। কারণ 13,000 ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ করবে দেখবে 13 লাখ, তো 13 লাখের মতো 13,000কে পাওয়া কঠিন ব্যাপার। সেক্ষেত্রে প্রিপারেশনটা খুব জরুরি। তোমাদের সিলেবাস থাকছে, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী সিলেবাসটা রয়েছে। দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে, দেখো প্রবন্ধ রচনা রয়েছে 15 নম্বরের, পাটিগণিত রয়েছে 20 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা রয়েছে 15 নম্বরের, এবং ইংরেজি রয়েছে 20 নম্বর, সাধারণ জ্ঞান রয়েছে। টোটাল কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে। এই 90 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু প্রথম পাস করতে হবে। যদি তোমরা পাস করো তবেই কিন্তু তোমরা নিয়োগ অর্থাৎ ইন্টারভিউ যেতে পারবে। তাহলে এই যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমরা পড়াচ্ছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো, যে নাম্বারটা দেওয়া হলো অথবা কমেন্টের ফার্স্টে যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সঠিক তথ্য এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে এবং তোমরা সব কিছু এই চ্যানেলের মাধ্যমে জেনে যাবে। তো প্রত্যেকে গুড বাই, প্রত্যেকে খুব ভালো থেকো, প্রত্যেকের জীবন খুব ভালোভাবে কাটুক।